শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। বিমান বাহিনী সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিষ্ঠার সাথে কাজ করবার আহ্বান জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর 52তম নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এই সময় তিনি রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমান সেনা হিসেবে নিজেদের গড়ে তোলবার আহ্বান জানান। কুচকাওয়াজ পরিদর্শনের পর বিমান বাহিনী প্রধান কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৩৯৯ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলেন। এর আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে তাকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিখ্যাত মরমী সাধক হাসন রাজার ১০২তম মৃত্যুবার্ষিকী আজ। মরমী এই কবি নিজের সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দিয়ে গেছেন এক অনন্য উচ্চতা। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় রচনা করেছেন প্রায় ২০০ গান। হাসন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষার মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়, তেমনি আধ্যাত্মিকতাও প্রকাশিত হয়। ১৯২২ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। হাসন রাজার ১০২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে পালিত হয়েছে ৪টি উপজেলা হানাদার মুক্ত দিবস। উপজেলাগুলো হচ্ছে শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর ও বড়লেখা। এ উপলক্ষে আজ সকালে স্ব উপজেলা চত্বর থেকে বের করা হয় সর্বদলীয় বিজয় র্যালি। পরে এইসব উপজেলার শহীদ মিনার ও বৌদ্ধভূমি ৭১ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকল পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনগুলো এর আয়োজন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার উদ্যোগে মহানগরীর সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগরীর সকল থানার অন্তর্ভুক্ত বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও চা চক্র আজ নগরীর জিন্দাবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সিলেটে আরও ২টি মামলা হয়েছে। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার ও বুধবার এই মামলা দুটি করা হয়। এসব মামলায় সিলেটের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরী, ২ জন সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ ২৭২ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। মামলা দুটি করেন সিলেট নগরীর শিবগঞ্জ ও খরাদিপাড়া এলাকার সৈয়দ আকরাম আল হাসান এবং তোপখানা সুরমা ভ্যালি এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশেদ আহমদ। বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আজ থেকে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির শুরু হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। এছাড়াও আরও দেশ ও বরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন। মাহফিলটি আগামী ৮ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারে শুনুন কৃষি সংবাদ। শীতকালীন শাকসবজি ও অন্যান্য ফসল চাষে এখন ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের কৃষক কৃষানীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি রবি মৌসুমে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ১৯,৮৭৬ হেক্টর জমির শীতকালীন শাকসবজি সহ অন্যান্য ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১১,৩৬৫ হেক্টর জমি আবাদের আওতায় এসেছে। বাকি জমি আবাদের প্রক্রিয়া চলছে। আবহাওয়া প্রতিকূলে থাকলে এই পরিমাণ আবাদকৃত জমি থেকে ৪,৯৫,৯৮০ মেট্রিক টন ফসল উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে। তবে অনুকূলে থাকলে আশা করা যায় এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, উন্নত জাতের বীজ, কীটনাশক, ওষুধ সহ মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।
খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-20 ম্যাচে সফররত আয়ারল্যান্ড নারী দল 12 রানে স্বাগতিক দলকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড নারী দল 5 উইকেটে 169 রান করে। জবাবে স্বাগতিক বাংলাদেশ 7 উইকেট হারিয়ে 157 রান করতে সক্ষম হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শনিবার এবং তৃতীয় শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 24 মিনিটে এবং অস্ত যাবে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফিজ।